আগরতলা সোমনাথ মন্দিরের স্বাভিমান পর্ব ঐতিহ্যের ৭৫ বছরে ভক্তি ও সংস্কৃতির মেলবন্ধনে আগরতলা শিব মন্দিরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গুজরাটের সোমনাথ মন্দিরের ঐতিহ্যের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী থাকল ত্রিপুরা আগরতলা। সোমবার সকালে সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানে এক বিশাল কলসযাত্রা বের করা হয়। আগরতলা লক্ষ্মীনারায়ণ মন্দির ঘাট থেকে মহিলারা কলস ভরে পবিত্র জল নিয়ে পদযাত্রার মাধ্যমে সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি প্রাঙ্গণে এসে পৌঁছান এবং সেখানে সেই জল স্থাপন করা হয়। এই কলস যাত্রাকে কেন্দ্র করে আগরতলা শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। শিববাড়ি প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমনাথ মন্দিরের গৌরবময় ও রক্তক্ষয়ী ইতিহাসের কথা তুলে ধরেন। তিনি বলেন, সোমনাথ মন্দির ভারতের আধ্যাত্মিক শক্তির প্রতীক। অতীতে সুলতান মাহমুদ সহ একাধিক বহিরাগত আক্রমণকারী বারংবার এই পবিত্র মন্দির ধ্বংস ও লুণ্ঠন করেছিল, কিন্তু ভারতীয় সংস্কৃতির শিকড় এতটাই গভীর যে প্রতিবারই ধ্বংসস্তূপ থেকে নতুন করে জেগে উঠেছে এই দেবালয়। তিনি এই ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে আলোচনা করেন যাতে নতুন প্রজন্ম ভারতের প্রকৃত ইতিহাস সম্পর্কে অবগত হতে পারে। মুখ্যমন্ত্রী তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বলেন যে প্রধানমন্ত্রী মোদীর বলিষ্ঠ নেতৃত্বে আজ দেশের প্রতিটি প্রান্তে সনাতন ঐতিহ্য ও সংস্কৃতি পুনরুজ্জীবিত হচ্ছে। সোমনাথ মন্দিরের সংস্কার থেকে শুরু করে অযোধ্যার রাম মন্দির ভারতীয় সংস্কৃতির এই পুনর্জাগরণে প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য। যতই ভাবি আর যতই চিন্তা করি ওনার সম্পর্কে সত্যি অবাক লাগে, আমরা কোন এরকম একটা গার্জিয়ান আমরা পেয়েছি আজকে, যে এক মন্দিরকে নিয়েও আমাদের সমস্ত মানুষকে একত্রিত করণ এবং আমাদের যে রুট সেগুলো যাতে আমরা ভুলে না যাই, তার জন্য উনি কি বলেছেন যে বিকাশ ভি বিরাসত ভি, অর্থাৎ দর্শনের মাধ্যমে উন্নয়ন আবার ঐতিহ্য সংরক্ষণকে সমান আমাদের গুরুত্ব দিতে হবে। তো ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য সেটাকে শক্তিশালী করা এবং বিশ্বের সামনে তুলে ধরা তার মেইন উদ্দেশ্য। আমাদের প্রাচীন মন্দির, ভাষা, শিল্প, সাহিত্য, ঐতিহ্য এবং তার যে সংরক্ষণ বিভিন্নভাবে উনার মার্গদর্শনে আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে। আমরা অনেকে এগুলো মনে করতাম যে এগুলো হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে ঠিকভাবে সুন্দর করে আবার মানে সবার কাছে সেটাকে রাখা যায়, সেই জিনিসটা আজকে 2014 পর থেকে আমরা দেখতে পাচ্ছি। সেটা সোমনাথ ট্রাস্ট সেখানে বানানো হয়েছে, সেখানে পরিকাঠামো উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখেছি, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা এখানে আমাদের যে শিব মন্দির, বহু পুরনো শিব মন্দির, আমরা ছোটবেলায় এখানে আসতাম, বিরাট মেলা টেলা হতো এখানে, সবাই জানে। তো এর থেকে আমরাও কিন্তু ইন্সপায়ার্ড হই। আমরাও কেন আমরা সেটাকে এখানে পুকুরের কি দুর্দশা অবস্থা ছিল আপনারা দেখেছেন, সেই পুকুরটাকে আমরা বিশ্বাসের অন্যতম প্রতীক হচ্ছে সোমনাথ মন্দির, যেটা ভগবান শিবজিকে নিবেদন করা হয়েছে। এবং এই সোমনাথ মন্দিরের ইতিহাস কিন্তু আমরা স্কন্দ পুরাণেও তার রেফারেন্স পাই আমরা। এবং তারপর থেকে সেই নির্মাণের পর সোমনাথ মন্দিরের উপর বহুবার আক্রমণ হয়েছে, বিশেষ করে মুঘল সাম্রাজ্যের সময়ে আক্রমণ তীব্রতর ছিল, বেশ কয়েকবার ভাঙা হয়েছে, আবার ভক্তরা পুনর্নির্মাণ করেছেন। এবং 1000 বছর আগে যে সোমনাথ মন্দির শেষ নির্মিত হয়েছিল, তারপর 1951 সালে আমাদের এই সোমনাথ মন্দিরের যে নির্মাণ হয় তারই পুনঃসংস্কার আমাদের হয়েছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। এবং এই সোমনাথ যেহেতু আমাদের স্বাভিমান, আমাদের আস্থা, বিশ্বাসের প্রতীক, এবং আমরা যারা হিন্দু সনাতন রয়েছি, আমাদের কাছে শিবজি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তো মহাদেবের এই মন্দিরের এই স্বাভিমান, এটার 75 বর্ষ পূর্তি উদযাপন হচ্ছে আজকে। তার জন্যে 75টা কলস নিয়ে আমাদের মাতৃশক্তি জল নিয়ে এসছেন, কলস যাত্রা করেছেন। এবং এই কলসিতে যে পবিত্র জল এসছে, সেই জল দিয়ে শিবজিকে এই শিব মন্দিরে পুজো করা হবে, শিবজিকে স্নান করানো হবে, পুজো আর্চা হবে। এবং তারপর যশস্বী প্রধানমন্ত্রী কেন্দ্রীয়ভাবে সোমনাথ মন্দির থেকে গোটা দেশবাসীকে সম্বোধন করবেন। তো এই অনুষ্ঠানেও আমরা সবাই অংশগ্রহণ করছি এবং এই অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উনি সহ আরও অনেকেই আসবেন। এবং আমরা সমস্ত এই আমাদের স্বাভিমানের, ঐতিহ্যের, আস্থার এই যে মহোৎসব,
75 বর্ষপূর্তি সোমনাথের, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ, তো তার উদযাপনে আমরা সবাই সামিল হয়েছি। আপনার নাম পরিচয়? সুব্রত চক্রবর্তী।